হ্যালো স্টুডেন্টস, আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো। আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 2 এর দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার প্রশ্ন হয় বা পরীক্ষা হয়, সেই সংযোগ স্থাপনের সক্ষমতার 10 নম্বরের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে, মধ্যিখানে স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা অনেক জিনিস বুঝতে পারবে না। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এটা একটা প্রশ্নপত্র, দেখো 10 নম্বরের কি বলছে। একের দাগের দুটি বর্ণ মিলিয়ে যুক্ত ব্যঞ্জন গঠন করতে বলেছে। দেখো দুটো করে বর্ণ দেওয়া আছে, দুটো করে বর্ণকে মিলিয়ে কি করতে হবে, যুক্ত ব্যঞ্জন গঠন করতে হবে। তার প্রথমেরটা কি আছে দেখো, ইয় বর্গের জয়, তাই না? তাহলে ইয় বর্গের জয়টাকে আমরা কিভাবে লিখব, এইভাবে, ঠিক আছে, ইয় বর্গের জয়। তারপরটা দেখো দ যুক্ত র, দ যুক্ত র হলে কি হয়, দয়ে র ফলা। দন্তন্য যুক্ত ত, দন্তন্য যুক্ত ত কি হবে, দন্তন্যয়ে তয়। তারপরটা কি আছে, দ যুক্ত ম অর্থাৎ দয়ে ময়, এই, ঠিক আছে, দয়ে ময়। এইবার দুয়ের দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। এইগুলো তোমাদের যে আমার বই রয়েছে, সেই আমার বইয়ের বিভিন্ন কবিতার লাইন তুলে দিয়েছে, সেই লাইনগুলো থেকে ফিল আপ করতে হবে। যেমন দেখো, আমার ড্যাশ হাজার হাজার, এটা বেলুনবাড়ি থেকে নিয়েছে। আমার দেশ তো হাজার হাজার, এটা হবে আমার দেশ তো, আমার দেশ তো হাজার হাজার। মস্ত একটা কি বাঁধো, বেলুন বাঁধো, বেলুন বাঁধো। হরেক পাখির ড্যাশ মেলা, হরেক পাখির কি মেলা, হরেক পাখির খুশির মেলা। এটা তোমাদের অতীত পাখি থেকে নেওয়া হয়েছে। আর পথিক ড্যাশ ঝাঁক অর্থাৎ পথিক পাখির ঝাঁক, এটাও অতীত পাখি থেকে নেওয়া হয়েছে। বোঝা গেল? এবার তিনের দাগে দেখো বানান করে লিখতে বলেছে 40, তাহলে চ লয় লয় হস্যই তালবস্য 40। 25 পয়ে চন্দ্রবিন্দু চয় হস্যই তালবস্য 25, এটা কি হবে 35, 35 পয় চন্দ্রবিন্দু অন্তস্থ 35 তৈরি ফলে হস্যই তালবস্য 35। এরপরে দেখো ছবি দেখে সংখ্যা লিখতে বলেছে। এখানে কটা ছবি আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে এখানে 5 গুণিত, এই যে গুণিত 1 2 3 4 5 6 6, তাহলে আমরা যদি 5-এর নামতা পড়ি তাহলে 5 6 30। এরপরে দেখো কি আছে, বলছে ইউজ দিস অর দ্যাট টু মেক মিনিংফুল সেন্টেন্স। দিস এবং দ্যাট ব্যবহার করতে বলেছে। দিস হচ্ছে কাছের জিনিস বোঝাবার জন্য দিস ব্যবহার করা হয়, আর দূরের জিনিস বোঝাবার জন্য দ্যাট ব্যবহার করা হয়। এখানে দেখো এই ছবিটার কাছে রয়েছে হাত আঙুলটা, মানে কাছে দেখাচ্ছে, তার মানে এটা হবে দিস, দিস ইজ এ বল। এটা দেখো এটা দূরে দেখাচ্ছে, তাই না, দূরে, তাহলে দ্যাট ইজ এ ট্রি, THAT, দ্যাট ইজ এ ট্রি। এটা দেখো ছাতাটা কাছে দেখাচ্ছে, তাহলে দিস ইজ অ্যান আমব্রেলা। এই গ্লাসটা দূরে দেখাচ্ছে, তাহলে দ্যাট, দ্যাট। তাহলে 10 নম্বরের একটা প্রশ্নপত্র হয়ে গেল। তোমরা পুরো ভিডিওটা দেখবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ওকে, বাই বাই।